সেদিন ছিল সোমবার, গেরুয়া ঝড়ে হাতছাড়া হয়েছে রাজ্যপাট। পরশু আরেক সোমবার, এবার সংসদীয় দলও কি হাতছাড়া হতে চলেছে কালীঘাটের? তাসের ঘরের মতো তৃণমূলের ভেঙে পড়া কি স্রেফ সময়ের অপেক্ষা? নানান জল্পনায় উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনা। এরই মধ্যে শেখ শাহজাহান থেকে শওকতের একের পর এক কীর্তি আসছে সামনে। সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র, আবার এনআইএ হেফাজতে শওকত মোল্লা। দেখুন, কীর্তিমান তৃণমূল নেতাদের কথা যখন হচ্ছে, আর স্বরূপ বিশ্বাসের নাম কি আসবে না? তা কি হয়? এই আলোচনায় তার কীর্তিও আমরা সামনে আনবো। ভুরি ভুরি অভিযোগ, সেইটা এই আলোচনায় দেখাবো। স্টুডিওতে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে পরিষদীয় দলের পর এবার কি দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরে, এবং বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলে দিতে পারেন যে তারাই আসল তৃণমূল। ফলে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পরিষদীয় দলের পর সংসদীয় দলে কি ক্রমশ আশঙ্কার কালো মেঘ ঘনাচ্ছে? দেখুন, তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। দেখতে থাকুন, সংবাদ দেখতে থাকুন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেন ঘোর বর্ষার ভাঙন শুরু হয়েছে। নীলবাড়ির রাস হাতছাড়া হওয়ার 1 মাস পার হতে না হতেই শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও টলমল অবস্থা তৃণমূলের। কলকাতা, বিধাননগর ও চন্দননগর 3 কর্পোরেশনের মেয়ররা পদত্যাগ করেছেন, আর তার মধ্যেই ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্য জুড়ে শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই অবস্থাতেই গঙ্গাপাড়ির পর এবার যমুনা পাড়েও চরম অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে দিল্লিতেও ঋতব্রত মডেলেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল। অর্থাৎ দলত্যাগ নয়, সরাসরি বিজেপিতে যোগদানও নয়, কৌশলে আলাদা গোষ্ঠী তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাওয়া। এটা একটা নির্দিষ্ট ডিজাইনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, কারণ তৃণমূল কংগ্রেসের জনভিত্তি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলার মানুষ আছে, যে কারণে সেই শক্তি ভারতের অন্য রাজ্যে সাকসেসফুল হলেও বাংলাটা দখল করতে পারছিল না। হঠাৎ ভোটের পর দলটা যখন বিরোধী আসনে, তখন মনে হলো যে দলে কথা বলা যাচ্ছে না, তখন মনে হলো সম্মান নেই। তার আগের দিন অবধি তো এই দলের নমিনেশন নেওয়ার জন্য লবি করেছেন। বীরত্বটা এই মহিলার উপর কেন্দ্র করে আপনি মঞ্চটাকে তৈরি করছেন কেন? ছেড়ে দিয়ে নির্দল হয়ে করুন না, কে বারণ করেছে? আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, সেদিনই কি বড়সড় কিছু ঘটতে চলেছে? যারা নির্বাচনে জিতেছেন বা বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি আছেন বা এমনকি যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তার মধ্যে একটি বড় কারণ অবশ্যই যে আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং দলটি উঠে যাওয়ার সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার দিনটাকেই কি বিদ্রোহ ঘোষণার জন্য বেছে নিতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পরিষদীয় দলে বিদ্রোহ আর তৃণমূলের সংসদীয় দলে এবার যে কোনো মুহূর্তে ভাঙনের সম্ভাবনা, নানান রকম জল্পনা সামনে আসছে। আমি প্রথমেই প্রণয়দার কাছে যাব। প্রণয়দা, এই যেভাবে তৃণমূল ভাঙতে শুরু করেছে, একেবারে নদীর পাড়ের মতো ভেঙে একদম জলে মিশিয়ে যাওয়ার জোগাড়, তাতে তো আপনাদেরই সুবিধা। দেখুন, বাজারে এই মুহূর্তে দুটো তৃণমূল, একটা হচ্ছে মৃত তৃণমূল আর একটা হচ্ছে ঋত তৃণমূল। মৃত তৃণমূলদের চেনা খুব সহজ, যেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ছবি থাকবে, সেটা মৃত তৃণমূল। কিন্তু ঋত তৃণমূলদের চিনতে একটু কঠিন আছে,
তার কারণ আপনাকে একটু কল্পনা করতে হবে, মমতা ব্যানার্জির মুখে যদি লেনিনের দাড়ি লাগিয়ে দেওয়া যায় তাহলে মমতা ব্যানার্জি দেখতে কেমন হবেন, কারণ ঋতব্রত আবার মমতা ব্যানার্জির মধ্যে লেনিনকে খুঁজে পেয়েছিলেন। তো যাই হোক, একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, এমএলএ হন বা এমপি হন, তারা নিজের এলাকার উন্নয়নের জন্য, উন্নয়নযোগ্যে সামিল হওয়ার জন্য কাউরের বিজেপির ঝান্ডা ধরার কোনো দরকার নেই। তার কারণ আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর নীতি খুব পরিষ্কার, সবকা সাথ সবকা বিকাশ। যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদেরও যেমন উন্নয়ন হবে, যারা বিজেপিকে ভোট দেননি তাদেরও উন্নয়ন হবে। যারা বিজেপির ভোট ছাড়া অন্য ভোটে জিতে এসছেন তারা নিঃসন্দেহে নিঃসংকোচে নিজের এলাকার উন্নয়ন করুন, সরকার আপনাদের পাশে থাকবে। কিন্তু যারা মৃত তৃণমূলের সদস্য, মৃত তৃণমূলের বিধায়ক হয়েছেন, মমতা ব্যানার্জি তো উন্নয়ন বিরোধী। যেভাবে চিংড়িঘাটার মেট্রোটা আটকে রেখেছেন, আজকে রেলমন্ত্রী বলেছেন রাজ্যের এত রেল প্রকল্পকে আটকে রেখেছেন, তিনি উন্নয়ন করতে চান না। যদি উন্নয়নযোগ্যে সামিল করতে মমতা ব্যানার্জি না দেন, নিজের এলাকার যারা উন্নয়ন করতে পারবেন না, কেবলমাত্র মৃত তৃণমূলের সদস্য হওয়ার জন্য বা মৃত তৃণমূলের বিধায়ক বা সাংসদ হওয়ার জন্য, নিঃসন্দেহে তার এলাকার মানুষ যখন তাদেরকে নির্বাচিত করেছেন তারা উন্নয়ন দেখতে চায়। সেই উন্নয়ন করার জন্য যদি কারোর কিছু মনে হয় নিঃসন্দেহে তারা ভাবতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। এই আরেকটা আমি দেখছিলাম কুণালবাবু বলছেন জনভিত্তি আছে। আসলে যে সমস্ত নেতারা কাঁচা ডিম খাচ্ছে না তারা ভিত্তিটা আসলে বুঝতে পারছে। আমি কিছুদিন আগে দেখছিলাম ওই বেলেঘাটাতে ওই ফ্ল্যাটের টাকা নিয়েছে একজন কোন তৃণমূলের নেতা, কুণাল ঘোষকে ঘিরে ধরেছিল, সেই ফ্ল্যাটের টাকা চাচ্ছিল। কুণাল ঘোষ এখনো কাঁচা ডিম খাননি। যেদিন কুণাল ঘোষ কাঁচা ডিম খাবেন না সেদিন বুঝতে পারবেন তৃণমূলের জনভিত্তিটা ঠিক কোন জায়গাতে আছে। ভাবতে পারেন 15 বছর ধরে একটি শাসন, যেখানে কলেজের মধ্যে রিসোর্টের মধ্যে রুম তৈরি করে রেখেছে, ক্লাবের মধ্যে রুম তৈরি করে রেখেছে। আজকে ভয়ে সেই সমস্ত মহিলারা এতদিন বলতে পারেনি, কলেজের ছাত্রীরা বলতে পারেনি। আজকে যেই মুহূর্তে সেই সরকারটি চলে গেছে, যেই মুহূর্তে মানুষের মধ্যে থেকে ভয় চলে গেছে, আজকে সেগুলো বেরিয়ে আসছে। কোথায় ছিলেন মমতা ব্যানার্জি? কথায় কথায় বলতেন একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি লজ্জা লাগে না? কলেজের মধ্যে এরকম রিসোর্ট তৈরি করে রেখেছেন, ক্লাবের মধ্যে রিসোর্ট তৈরি করে রেখেছেন, সেখানে মহিলাদের উপর নির্বিচার অত্যাচার করেছেন। পুলিশ মন্ত্রী আপনি ছিলেন, যখন তারা কমপ্লেন করতে গেছে বলেছে অরূপ বিশ্বাসের নামে কমপ্লেন করা যাবে না, স্বরূপ বিশ্বাসের নামে কমপ্লেন করা যাবে না, আপনার পুলিশ বলেছে। আজকে ভাবতে হবে এগুলো। আজকে এই পশ্চিমবঙ্গের যখন পরিবর্তন হয়েছে, মানুষ যখন রাস্তায় নেমে এসছে, যেটা হয়ে গেছে তারপরেও আমরা বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হয়ে গেছে 34 বছর এবং 15 বছরে। তাই এই সমস্ত রাজনীতি বন্ধ করে আসুন উন্নয়নযোগ্যে সবাই সামিল হন। যে সরকার যে আহ্বান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই আহ্বানে সামিল হয়ে ওই রাজনীতি বন্ধ করে সত্যিকারেই যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়, পশ্চিমবঙ্গের শিল্পায়ন হোক, তার চেষ্টা করুন সবাই মিলে, সমস্ত জনপ্রতিনিধি মিলে। দেখুন, আমি বলছি প্রণয়দা কয়েকটা তথ্য দিচ্ছিলেন যে এই গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। আমি বলছি সেই তালিকা যদি তৈরি করতে হয় তাহলে এই 2 ঘন্টা সময় একদম খুব কম হয়ে যাবে। কিন্তু আমি অর্ক নাগের কাছে আমি এইখানে আসতে চাইবো, তবে তার আগে আমি একবার দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিছু বলছেন, দেখবো। आने वाला दिन में और भी अच्छा होगा। आप आपका भाई के ऊपर विश्वास रखिए। देश का प्रधानमंत्री जी का मार्गदर्शन में विकास तरक्की के साथ राष्ट्र सर्वोपरि, राष्ट्र प्रथम, नेशन फर्स्ट मंत्र का साथ ये सरकार आगे काम करेगा और देश को सुरक्षित करने के लिए बंगाल को भी सुरक्षित करना पड़ेगा। बंगाल में जितना एंटी सोशल, एंटी नेशनल एक्टिविटीज है, सब बंद करने का जिम्मेदारी आप लोग मुझे दिया है। मैं जिम्मेदारी अच्छा तरीके से निभाऊंगा। व्यापारी बंगाल छोड़ के भागना शुरू हो गया था, कृपा करके मत भागिए, यहाँ आइए और भी आपका रिश्तेदार को लाइए। और बीच बीच में हमारे बड़ा बड़ा संतों को बंगाल में आना चाहिए। ये श्री चैतन्य देव का भूमि है, जहां से हरे कृष्ण मंत्र पूरा वर्ल्ड में गया है। ये माता दुर्गा का भूमि है, ये ठाकुर रामकृष्ण देव का भूमि है,
ये स्वामी विवेकानंद का धरती है, यहाँ ही मां शारदा मुनि का धरती है। इसलिए ये बंगाल, कलकत्ता नॉट ओनली द कैपिटल, कल्चरल कैपिटल ऑफ द नेशन, ये हमारी आध्यात्मिक भूमि भी है, आध्यात्मिक राजधानी भी है। आने वाला दिन में तारापीठ तारकेश्वर से लेकर कालीघाट दक्षिणेश्वर से लेकर मदन मोहन जू से लेकर जितना भी आस्था का केंद्र है उसको नया स्वरूप से खड़ा करने का काम भारतीय जनता पार्टी का सरकार करेगी। मोदी जी का नेतृत्व में सुप्रीम कोर्ट का आदेश में हमारी अयोध्या में 500 साल बाद राम मंदिर हुआ है, काशी धाम का काफी विकास हुआ है, महाकाल मंदिर का, उज्जैनी का काफी विकास हुआ है, हमारी शंकराचार्य आदि गुरु का जो समाधि स्थल है वो 4 धाम, केदार धाम, बद्री धाम से लेकर सब में काम हुआ है। लेकिन बंगाल का धरती में हमारी आस्था का प्रांगण, हमारी जो पुराना बहुत इतना पवित्र स्थान है उसको लिए भी ये सरकार काम करेगा। और श्रावणी मेला जो तारकेश्वर में, उसके लिए भी हम लोग बड़ा प्लान कर रहा है। और हमारी कपिल मुनि का आश्रम सागर मेला, उसको इंटरनेशनल मेला के रूप में लाने के लिए भी ये सरकार काम शुरू कर दिया है। आप बंगाल में आइए और गीता का प्रचार प्रसार भी कीजिए। और यहाँ आम जनता बहुत दुखी है, एडुकेटेड लड़का लड़की का पास नौकरी नहीं है, यहाँ इंडस्ट्री नहीं है, यहाँ इन्वेस्टमेंट नहीं है, यहाँ बिजनेस फ्रेंडली एनवायरनमेंट नहीं था, यहाँ पुलिस का डर बन गया था, यहाँ राजनीतिक पॉलिटिकल वायलेंस था, यहाँ तुष्टीकरण का राजनीति था। आप सब अतीत हो गया है, सब अतीत हो गया है, पास्ट इज पास्ट, ये सब खत्म हो गया है। आप सब आइए, बंगाल को फिर एक बार मजबूत करने का काम, खड़ा करने का काम सब लोग मिल के करें। और गुरु जी का आशीर्वाद, भारतीय जनता पार्टी का नया सरकार और मुख्यमंत्री के ऊपर अच्छा करके गुरु जी का आशीर्वाद रहना चाहिए। बंगाल भूमि को आने वाला दिन हम लोग मजबूत करेगा। मैं ओथ लेने का बाद, शपथ लेने का बाद, मंत्र गुप्ती लेने का बाद कालीघाट मां का दर्शन भी कर लिया, मैं जैन टेम्पल का दर्शन भी कर लिया, मैं भारत सेवाश्रम संघों का दर्शन भी कर लिया, स्वामी प्रणवानंद को प्रणाम कर लिया और स्वामी विवेकानंद का ठाकुर बेलूड़ मठ का दर्शन भी कर लिया। और कुछ दिन पहले मैं मायापुर धाम, जहां हमारी प्रभु श्री चैतन्य देव का भूमि है, श्रीला प्रभुपद जहां नाम हट्ट का स्थापना किया, वहां जाकर भी मैं भजन कीर्तन में पार्टिसिपेट किया। नॉट ओनली भजन कीर्तन, मैं गौ माता को भी सेवा कर। अब अच्छा रहिए, सही सलामत रहिए। गंगा से गंगा सागर जो मोदी जी का सपना था, आप सब लोग पूरा कर दिया। मैं आभारी हूं। देवभूमि उत्तराखंड से ये आध्यात्मिक भूमि सागर मुक्त तक पूरा भगवा कमल खिल गया है। अभी तो काम करना चाहिए, खड़ा करना चाहिए, नवनिर्माण करना चाहिए, सबको अच्छा रखना चाहिए। ये काम हम लोग कोशिश करेगा। आप सबको कोऑपरेशन चाहिए। और कमाल कर दिया आप भवानीपुर में, एक गांव का लड़का को ले लिया आप, कमाल कर दिया। भवानीपुर में
भवानीपुर में हमारी यहाँ बड़ा संख्या में बंगाली हिंदू भी है, मारवाड़ी समाज भी है, जैन समाज गुजराती है भी है, जय जगन्नाथ उत्कल समाज भी है, हमारी सिख भाई लोग बहुत बड़ा संख्या में है। ये सब मिलके यहाँ मुझे जिताया और मैं 2 सीट से चुनाव जीता था। नंदीग्राम तो छोड़ दिया, दोनों तो नहीं रह सकता है कॉन्स्टिट्यूशन में, भवानीपुर रख दिया। आपने रिश्तेदारी कर लिया, मैं भी आपका साथ नाता एक साथ रहूंगा और बंगाल को, कलकत्ता को, भवानीपुर को फिर खड़ा करने का काम हम लोग करेगा। गुंडा सब भाग गया, बाकी जो बांचे खुचे है मेरे ऊपर छोड़ दीजिए, सब अच्छा होगा, सब अच्छा होगा, सब अच्छा रहिए। गौ माता की, गौ माता की, गंगा माता की जय जय श्री राम, जय जय श्री राम। भारत माता की, भारत माता की, गुरुदेव की। একেবারে সরাসরি যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে আসল কাজ তো আপনারা করে দিয়েছেন আর বাকি কাজটা আমার উপরে ছেড়ে দিন। গত 15 বছরে অর্ক একেবারে যেভাবে কার্যত অপশাসন চলে গিয়েছে, আমরা এই আলোচনায় পরবর্তী পর্যায়ে রাখবো যে জায়গাতে দুষ্কৃতীরাজ পৌঁছেছে, দুষ্কৃতীদের খোলা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল, একের পর এক অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে। আমি বলছি এইগুলো যদি প্রথম থেকে করা হতো তাহলে আজকে ছবিটা এই জায়গায় পৌঁছতো না, এবং এই জায়গাতে পরিবর্তনের পর একের পর এক জায়গা থেকে বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডার উদ্ধার হতো না। আজকে তো একের পর এক মুখ খুলতে শুরু করেছিল এই পরিবর্তনের পর সাধারণ মানুষ। কিরকম অত্যাচারের মধ্যে গত 15টা বছর কেটেছে। দেখুন, যদি অস্ত্র ভান্ডারের কথা বলেন, আজকে একটা জায়গা দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে বোধহয় অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে, এবং এটাকে কোনো রকম সমর্থন করছি না। আগে যদি করার জায়গা ছিল, কেন হয়নি সেটা সত্যি অন্যায়, এবং তারপরে নিয়ে ক্ষমা চাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু এট দ্য সেম পয়েন্ট অফ টাইম এটা যেন আলটিমেটলি ক্ষমা চাওয়ার পরেও তো এই যেটা ভবিতব্য বলে মনে হচ্ছে সেটা কি বদলাবে? আমি কেন বলছি অর্ক, আমি আপনার কাছে আসছি, আমি বলছি কেন এই প্রশ্নটা উঠছে, আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি কেন এই প্রশ্নটা উঠছে যে এখনো পর্যন্ত এই 4 তারিখের পর এখনো পর্যন্ত যেভাবে পরের পর ভাঙন শুরু হয়েছে, শতাধিক কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, 3টে পুর নিগমের মেয়র ইস্তফা দিয়েছেন, এবং অর্ক আমি আসছি আপনার কাছে, সেটা হচ্ছে পরিষদীয় দল কালীঘাটে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, সংসদীয় দলেও কার্যত সেই সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এই ঘরকে ধরে রাখা যাবে, মানে ঘর গোছানোটা আদৌ সম্ভব হবে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে? করছেন তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম আপনি শুরু করলেন হচ্ছে যে অস্ত্র ভান্ডার উদ্ধার নিয়ে, তো তার একটা খুব শর্ট অ্যান্ড সুইট আনসার হচ্ছে যে যদি এটা আলটিমেটলি ম্যাচিওর করে ট্রায়ালে যেন শাস্তিটা হয়, কারণ কি বহুদিন ধরে ইনভেস্টিগেশন চলেছে সন্দেশখালীতে সিবিআই এর, বহুদিন ধরে শেখ শাহজাহান জেলে, কোথায় যাচ্ছে ইনভেস্টিগেশন উই ডোন্ট নো। সিবিআই হয়েছে, এনআইএ ছিল, আলটিমেটলি কি হচ্ছে কিছু যেন হয়, এই হওয়াটা যেন আমরা একই প্রশ্ন কোথায় যাচ্ছে তৃণমূল, উত্তর দিচ্ছি। সেকেন্ড অফ অল হচ্ছে আপনারা বলছেন যে আমি জানি আপনাদের এই ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়াটা নিয়ে খুব একটা এই মুহূর্তে ইন্টারেস্ট নেই, স্বাভাবিক না থাকাটাই স্বাভাবিক। কোন ইনভেস্টিগেশনের কথা বলেন? না আপনি স্পেসিফাই করুন কোন ইনভেস্টিগেশন। সন্দেশখালীর ইনভেস্টিগেশন নিয়ে না সমানভাবে আমরা দেখিয়েছি। রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেন যে আজ থেকে পশ্চিমবঙ্গে বিএনএস চালু হলো, আমি বলছি অর্ক, যখন আপনাদের সরকার ছিল শেখ শাহজাহান 55 দিন ধরে এলাকায় লুকিয়ে ছিল, 55 দিন ধরে আপনাদের সরকার থাকাকালীন আপনাদের পুলিশ খুঁজে পেল না, আর আমাদের ইন্টারেস্ট নিয়ে প্রশ্ন তুলছেন আপনি। 2026-এ পশ্চিমবঙ্গে তো বিএনএস চালু হয়েছে, সারা ভারতবর্ষে যখন বিএনএস চালু হয়েছিল তখন থেকে। তো যখন রাজ্যের মুখ্যমন্ত্রী দুম করে বললেন যে বিএনএস আমরা চালু করে দিলাম 2026 সাল থেকে, তখন একজন সাংবাদিকও যারা ওখানে প্রেজেন্ট ছিলেন কেনই প্রশ্ন করলেন না যে 2023 সাল থেকে যেখানে সারা ভারতবর্ষে বিএনএস চালু করার ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী, সেখানে আপনি হঠাৎ আজকে সকালবেলা এসে পশ্চিমবাংলায় কি করে বিএনএস চালু করার কথা বলেন? সেটা তো সম্ভব নয়। ক্রিমিনাল লটা তো রাজ্য সরকারের অধীনস্থ নয়, ক্রিমিনাল লটা তো পাস করে পার্লামেন্ট, এটা প্রথম। রাজ্যের ভাঙনের যে কথাটা আপনি বলছেন, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটি আলাদা ভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন। আমি শিওর উনি আইনের পথ দেখে নিয়েছেন, আমি শিওর আগামী দিনে উনি নিজে উলুবেড়িয়া যাবেন, উলুবেড়িয়ার মানুষের সাথে কথা বলবেন, উলুবেড়িয়ার মানুষ ওনাকে মাথায় তুলে রাখবেন। কিন্তু সেটা কবে যাবেন, কবে দেখবো আমরা, সেটার জন্য তাকিয়ে আছি।
শুধুমাত্র উনি বাড়িতে বসে এসি চালিয়ে বিধানসভা থেকে বড় বড় কথা বলবেন? আরে নিজের এলাকায় সে যান, তো আপনার যেখান থেকে আপনার জিতেছেন, দলের সেখানে প্রতীকে যান। জেতা বিধায়ক, বলুন। আপনার দলের 80 জনের মধ্যে 58 জন বেরিয়ে এসে বিদ্রোহী ব্লকে নাম লেখাচ্ছেন। প্রতীকের বাইরে বেরিয়ে নিজের এলাকায় গিয়ে পার্টি অফিস খুলে বসুন। যেদিন বসবেন তারপরে মৃত ঘৃত বালিশ চাটা চাটি ভেবে দেখবো, কথা উত্তর দেবো। আসলে সারা দেশে বিএনএস চললেও পশ্চিমবঙ্গে এমএনএস চলতো, মমতা ন্যায় সঙ্গীতা। আপনি এর থানায় যাবেন, এই যে psychologist মহিলারা প্রয়োজন বলছে, আমাদের প্যানেলে। মহিলারা বলছে থানা অভিযোগ নিত না। যদি পার্টিকুলার অরূপ বিশ্বাসের নামে, স্বরূপ বিশ্বাসের নামে BNS অভিযোগ করতে হতো, বলতো না ওই নামটা BNS কাটতে হবে। ছিল না, ছিল এটা না। ওই তো এখানে এমএনএস চলতো। না, একটু প্রণয়দাকে বলতে দাও, অর্ঘ্য আবার আসবো। হ্যাঁ, BNS তো প্রণয়দা। থাকতে হবে। আইনের শাসন থাকতো না। এটা তো তাত্ত্বিক কথা হয়ে বিএনএস গেল। থাকার কথা আইনের কিন্তু কথা এমএনএস হলো না। চালাতেন। এটা তো মমতা fact-এর ন্যায় কথা হলো সঙ্গীতা না, এটা চলতো তো এখানে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা হয়ে গেল। অভিযোগ তো মহিলারা করছে। আরে বাবা, থানায় গেলে আপনি অভিযোগ বলুন, নিত না। রাজ্যে মহিলারা BNS থানায় ছিল গেছে, কিনা? অভিযোগ নেয়নি। আজকে রাজ্যে কারণ BNS মহিলা না মুখ্যমন্ত্রী, থাকে, প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি কি করছিলেন? মুখ্যমন্ত্রী, সেই জন্য রাজ্যে মহিলাদের BNS অভিযোগ নেবে না। ছিল কিনা? এটা এখানে চলেছে এখানে। রাজ্যে বিএনএস অ্যাপ্লিকেশন ছিল কিনা, এই কথাটা উত্তর দিতে হবে তো আগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।